কে কোথায় গেলে গো আমার সোনারা? কলকাতা ঘরকন্না আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে। এটা কি বানিয়েছে বলো তো? এটা বানিয়েছে হচ্ছে সাবুর কাটলেট। দেখো কত ক্রিস্পি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো চলো কলকাতা ঘরকন্না পরিবারে তোমরা দেখে নাও আজকের রেসিপিটা কি করে সাবুর কাটলেট বানানো হলো। দেখো সাবুগুলো একদম পুরো মুক্তোর মতো লাগছে, ঝরঝরে। এই সাবুগুলো এখন আমি ভালো করে একটু বেছে নিয়েছি, নিয়ে এবার আমি মিক্সিতে দিয়ে দেবো, একটু গুঁড়ো করে নেবো। আজকে তো একাদশী, আজকে ওই জন্য সাবুর পকোড়া বানাচ্ছি, ভগবানকে ভোগ দেবো সাবুর পকোড়া, আর ওটাই প্রসাদ পাবে সবাই। তো চলো মিক্সিটা ঘুরিয়ে নিচ্ছি। দেখো এখন সাবুর পকোড়াটার জন্য সাবুগুলো সুন্দর করে গুঁড়ো করে নেবো। আর এদিকে কাঁচা বাদামকে ভালো করে কাঠখোলায় ভেজে নিয়েছি, নিয়ে বাদামের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাও মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নিতে হবে। আদা ভাঙা আদা গুঁড়ো এরকমভাবে করতে হবে। আর একটু আদা কুচি লাগবে, একটু গ্রেটারে ঘষে নেবো। আর আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ কি লাগছে বলো তো সাবুর কাটলেট বানাতে? সাবু, আলু সেদ্ধ, তারপরে তোমার হচ্ছে আদা কুচি। এবার দেখো এগুলো সুন্দর করে ভালো করে চটকিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে একটা প্লেটে আমি ভাজা মশলা রেডি করে রেখেছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে তারপরে চলে এসেছি এর সাথে মিশিয়ে দেবো, একটু ভাজা মশলা দেবে, ঠিক আছে বন্ধুরা। আর এই সাবুটা যে গুঁড়ো করে রেখেছিলাম এটাও এর সাথে ভালো করে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে একটু জলের ছিটা দেবে আর কি। দেখো এই দেখো ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতন লবণ দিয়েছি, সন্দক লবণ, আর মিষ্টি চিনি দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার সুন্দর করে একটা শেপ তৈরি করে নিচ্ছি। কাটলেটের যে যেরকম পারো করে করতে পারো শেপ। তো আমি এরকম গোল গোল করে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবার এটা আমি আস্তে আস্তে করে ডুবো তেলে ভেজে নেবো। এই সাবুর কাটলেট করতে কিন্তু ভাজতে গেলে খুব একটা তেল লাগে না, তেলটা দিতে হয় অনেকটা, কিন্তু তেল বেশি লাগে না, জানো তো বন্ধুরা। আর আমি এই সাবুর কাটলেটটা শিখেছি ইস্কন মন্দির থেকে, এক মাতাজির কাছ থেকে। ভীষণ ভালো খেতে হয়, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এই একাদশী তিথিতে আমরা ভাবতাম একাদশী করলে কি খাবো কত চিন্তা হতো, কিন্তু না বন্ধুরা, একাদশীতেও অনেক রকম প্রসাদ হয়, যে প্রসাদ আমরা বানাই বাড়িতে, বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করি, আর আমরা সেই প্রসাদ পাই। আর আজকে হচ্ছে ভীষ্ম পঞ্চব্রত, এই যে প্রসাদটা বানালাম এই প্রসাদ আমি কিচ্ছু খাবো না আজকে, আমার ভীষ্মপঞ্চ, আজকে থেকে ফাস্টিং আরম্ভ হবে পুরো রাস পূর্ণিমা অবধি। দেখো ভগবানের ভোগটা আমি নিবেদন করেছি, এক বাটি সবজি আর সাবুর কাটলেট, কলা, ফলের মধ্যে শসা, ডাব, জল, এগুলো দিয়ে